সো হে গাইস, বর্তমান সময় দাঁড়িয়ে তোমরা অন্যের ভিডিও শুধুমাত্র কপি পেস্ট করে মিলিয়নে ভিউজ কালেক্ট করতে পারো। তো গাইস কিছু বলার আগে তোমরা এই চ্যানেলটিকে দেখে নাও। সো গাইস দেখতে পাচ্ছ এই চ্যানেলটির নাম আই এম শাহনুর এবং এই চ্যানেলটির মধ্যে কিন্তু মাত্র 78টি ভিডিও দিয়ে কিন্তু 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার কালেক্ট করা হয়েছে। এবং এই চ্যানেলটির মধ্যে যেই ধরনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কিভাবে এত ভিউজ নিচ্ছে তোমরা একবার দেখে নাও। এইখানে যদি আমি পপুলারে ক্লিক করি, আমি দেখতে পারবো যে এখানে 51 মিলিয়ন অবধি পর্যন্ত কিন্তু পুরো ভিউজ গিয়েছে, 20 মিলিয়ন 12 মিলিয়ন ভিউজ গেছে। তো কি ধরনের ভিডিওস এই ছেলেটি তৈরি করছে তো গাইস দেখে নাও। তো গাইস এই ধরনের ভিডিও কিন্তু এই ছেলেটি তৈরি করছে এবং প্রচুর পরিমাণে ভিউ কালেক্ট করছে। তোমরা তৈরি করতে পারো এই ধরনের ভিডিও কিছুক্ষণের মধ্যে শুধুমাত্র কপি পেস্টের ব্যবহার করে। কি করে? তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো বুকমার্ক টেক ইউটিউব চ্যানেল, আমি আছি ওই চেক। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট উইথ মি। সো গাইস এই ধরনের ভিডিও তৈরি করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের কিন্তু ভিডিও খোঁজার দরকার রয়েছে। তোমাদের চলে আসতে হবে তোমাদের মোবাইলের স্ক্রিনে এবং এই ভিডিও খোঁজার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা অনেকগুলি সোর্স ইউজ করতে পারো। গুগল ইউজ করতে পারো, ইনস্টাগ্রাম ইউজ করতে পারো, পিন্টারেস্ট ইউজ করতে পারো। তবে আমি বলবো তোমাদের কিন্তু সময় ইউটিউব ইউজ করা দরকার, কারণ ইউটিউব যখন তোমরা ইউজ করবে সবচেয়ে ভালো ভিডিও কিন্তু এখানেই পেয়ে যাবে। তোমাদের চলে যেতে হবে সার্চ বারে, তোমাদের সার্চ করতে হবে ফানি শর্টস। তোমাদের কিন্তু যে কোনো একটি শর্টস ডাউনলোড করে নিতে হবে। এখানে আমি ডাউনলোড কীভাবে করবো এটা দেখাতে পারবো না, তোমাদের কিন্তু এখানকার মধ্যে যে কোনো ভিডিওসকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তোমাদের সিম্পল কিছু করার প্রয়োজন নেই, আমাদের চলে আসতে হবে কিন্তু আমাদের যে রয়েছে ইনশর্ট অ্যাপ্লিকেশনে। এবার ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর আমরা অবশ্যই সিম্পলি ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওটাকে আমরা একবার নিয়ে নেব এবং নিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্যানভাস যদি মনে করো যে ওপরে থাকে তাহলে ঠিক রয়েছে, যদি মাত্র আমাদের সাইড অ্যাঙ্গেলে থাকে তো আমাদের কিন্তু টিকটক সাইজে করে নিতে হবে বা টিকটক বা ইনস্টাগ্রাম সাইজে করে নিতে হবে। এখানে করার পর যে কাজটি আমাদের করতে হবে সে কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে। আমাদের কিন্তু এই ক্যানভাসে ক্লিক করার পরই এই জিনিসটাকে এখান থেকে ছোট করে নিয়ে আসতে হবে এবং স্ক্রিনটাকে বড় করতে হবে। এবার কি করতে হবে? এবার কিন্তু আমাদের পিআইপি অপশানে ক্লিক করতে হবে এবং পিআইপি অপশানে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওস থেকে যে ভিডিওটাতে হাসির কমেডি রয়েছে সেইটা কিন্তু চুজ করে নিতে হবে। এই ভিডিওটা তোমরা কোথায় পাবে? অবশ্যই কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেল থেকে খুব সহজে এই ভিডিওটাকে কিন্তু পেয়ে যাবে এবং ইউজ করতে পারবে। তবে এই ভিডিওটাকে ইউজ করার জন্য এই ভিডিওটাকে আমাকে ক্রপ করে নিতে হবে। তো চলে আসলাম ক্রপ অপশনে। আমরা কিন্তু খুব সহজে এই ভিডিওটাকে এখান থেকে ক্রপ করে নেব। আমরা কিন্তু এখান থেকে ভিডিওটাকে সুন্দর করে ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পর কিন্তু সুন্দর করে সেট করে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে কি করে সেট করব। আমরা কিন্তু এখান থেকে এটাকে বড় করব। বড় করার পর কিন্তু আমরা এটাকে এখানে সেট করে নিব এবং কমেডির উপর পর্যন্ত নিয়ে আসবো। আমরা কিন্তু রাইট ক্লিক করবো এবং এই ভিডিওটা যেটা আছে এই ভিডিওটাকে আমরা কিন্তু বড় করে দিয়ে সেট করে দেবো। তো গাইস তোমরা এবার দেখতেই পাচ্ছ এবারে দুটো ভিডিও কিন্তু সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এবার যে কাজটা আমাদের করতে হবে, এটা সিম্পল কাজ রয়েছে। আমাদের নিচে ভিডিওটাকে কিন্তু কিছুক্ষণের জন্য মিউট করে দিতে হবে। কিছুক্ষণের জন্য আমরা মিউট করবো, পরে কিন্তু অন করে নেব। আমাদের আবার চলে আসতে হবে এই পিআইপি অপশানে। আমরা এই পিআইপি অপশানে ক্লিক করার পর এই ভিডিওটার মধ্যে কিন্তু এতটা আমাদের দরকার নেই, আমরা চুজ করে নেব। আমাদের কিন্তু এখান থেকে দরকার নেই, আমরা কিন্তু এইটুকু জায়গা শুধুমাত্র রাখবো। এখানে ক্লিক করবো, স্লিপ্ট অপশনে ক্লিক করবো, করে কিন্তু এটাকে ডিলিট করে দেবো। এখান থেকে আমাদের কতটুকু দরকার রয়েছে? এইটুকু দরকার রয়েছে। এইটুকুর পর কিন্তু আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নেব। আমরা কি করব? আমাদের এই আগের যে জায়গাটি রয়েছে এই জায়গাটির মধ্যে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। আমরা কিন্তু প্রথমে ওই অপশনটি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এবং এই স্ক্রিনশটটি কিন্তু আমরা ইউজ করব এই আগের জায়গাতেই আমরা লাগিয়ে দিব এই স্ক্রিনশটটি। এবার এই স্ক্রিনশটটা এখানে লাগানোর পর আমরা যে ভিডিওটা লাস্টে রেখেছি এটাকে আমরা কিন্তু টেনে আমাদের একদম শেষে নিয়ে আসতে হবে, যেখানে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাটা যেহেতু মেন, এই জায়গাটা ভিডিওটা শেষ হচ্ছে, তাই কিন্তু আমাদের এই জায়গাটাতে এই ভিডিওটাকে নিয়ে এখানে রেখে দিতে হবে। এবার আমাদের কি করতে হবে? এই স্ক্রিনশটটাকে কিন্তু আমাদের নিচে নিয়ে আসতে হবে এবং শেষ যেখানে পর্যন্ত এখানে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে কিন্তু ক্লিপ এন্ড পর্যন্ত সেট করে দিতে হবে। এই ক্লিপ এন্ড পর্যন্ত সেট করার পর আমাদের স্ক্রিনশটটা কিন্তু উপরে সেভ হয়ে যাবে। তো গাইস এবার চলো দেখি আমাদের ভিডিওটা কেমন দেখতে যাচ্ছে। তো গাইস এবার যখন আমরা এটাতে ক্লিক করবো তখন কিন্তু নিচে ভিডিওটা চলবে, উপরে কিন্তু এটা স্টপ হয়ে থাকবে। স্টপ হয়ে থাকার পর শেষে আমরা যখন পুরো ভিডিওটা হয়ে যাচ্ছে এবং এই ভিডিওটা টিউটোরিয়ালটা দেখাচ্ছি তোমাদের, তো গাইস এই দেখো লাস্টে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যখন কনক্লুডের সিন তখনই কিন্তু এই জায়গাটা হেসে দিল। এইখান থেকে এইভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার কিন্তু আমাদের এই ভিডিওটাকে এখানে রাইট ক্লিক করে দিতে হবে। আমাদের কিন্তু আর কিছু করার দরকার নেই, কিন্তু আমাদের একটা কাজ কিন্তু এখনো করতে হবে। যেমন এই ভিডিওটা তুমি সরাসরি যদি তুমি আপলোড করে দাও অনেক সময় কিন্তু কপিরাইট দেওয়ার চান্সেস থাকতে পারে। তাই জন্য তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের এই অপশনে ক্লিক করে কিন্তু সিম্পলি ভাবেই কিছু কাট দিয়ে দিতে হবে। তোমাদের একটু আগিয়ে এসে কাট দিতে হবে। যেমন ধরো তোমরা এখানে একটা কাট
এখানে স্প্লিট অপশনে ক্লিক করতে পারো এবং স্প্লিট অপশনে ক্লিক করার পর এখানে স্প্লিট করে দিতে পারো, এখান থেকে স্প্লিট করতে পারো, আবার তোমরা ধরো এখান থেকে আরও একটি স্প্লিট করতে পারো, আবার স্প্লিট করতে পারো, এইভাবে আরও এইভাবে স্প্লিট করতে পারো। এই কি হবে, তোমরা যেহেতু অন্যের ভিডিওটি নিয়েছো তার জন্য কিন্তু তোমাদের একটা সুবিধা থাকছে, তোমরা ভিডিওটা কিন্তু স্প্লিট করে রাখতে পারো। এবার কিন্তু যে কাজটা করতে হবে, আমাদের এখানের মধ্যে একটু কালার গ্রেডিংও করে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে সেম কালারের জন্য কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু কপিরাইট আসছে। তোমাদের কিন্তু হবে ফিল্টারে যেতে হবে, ফিল্টারে যাওয়ার পর এই ফিল্টারের অপশনে ক্লিক করার পর তোমাদেরকে একে একে অনেক রকম ফিল্টার তোমরা দেখতে পাবে। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখো, তারাও কিন্তু নিজেদের ভিডিওর মধ্যে এই ফিল্টারগুলোকে ইউজ করেছেন এবং করে নেওয়ার পরে কিন্তু ভিডিওগুলোকে তৈরি করেছেন। তো গাইস আমার কিন্তু এই গোল্ড ফিল্টারটা খুব ভালো লাগছে, আমি এটাকে সিম্পলি ওকে করে দেবো। এবার যে ভিডিওটা করতে হবে, এবার কিন্তু আমাদের এটাকে ক্লিক করে দিতে হবে। এবার ভিডিওটা কিন্তু পুরোপুরি হচ্ছে, এবার পুরোপুরি হওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ কালারটি কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু গোল্ড অপশনটা সিলেক্ট করেছিলাম, কিন্তু গোল্ড অপশনটি কিন্তু সব জায়গায় করা হয়নি। ফিল্টারে আমরা আবার ক্লিক করব এবং গোল্ড অপশনটাকে সিলেক্ট করে আমরা এই রাইট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। তো এই ফিল্টারটি কিন্তু প্রত্যেকটি যে ছোটো ছোটো ক্লিক করেছিলাম আমরা তার মধ্যে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার কিন্তু আমাদের সব কাজটা এখানে প্রায় শেষ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ভিডিওটা কিন্তু ওই ভিডিওটার মতোই লাগছে এবং এই ধরনের ভিডিওই কিন্তু ওই ভাইটি তৈরি করে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট করছিল। তো গাইস রেডি হয়ে গেছে ভিডিওটা, এবার কিন্তু হয়ে গেল পুরোপুরি। এবারের যে লাস্ট ফিনিশিং এর কাজটি আমাদের করতে হবে, আমাদের কিন্তু এই অপশনে ক্লিক করে এইটার কিন্তু সাউন্ডটা আমাদের দিয়ে দিতে হবে। এবার কিন্তু আমাদের সাউন্ড দিয়ে দিতে হবে এখান থেকে কিন্তু আমরা সাউন্ডটাকে ফুল করে এই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দেবো। এইভাবেই কিন্তু তোমরা একটি ভিডিও তৈরি করে নিতে পারবে। এবার কিন্তু এর সাউন্ডটাও এর মধ্যে শোনা যাচ্ছে এবং ওপরের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো গাইস ফাইনালি এরকমভাবে ফিনিশ হয়ে গেলে তোমাদের এই সিম্পল এক্সপোর্ট অপশনে ক্লিক করে কিন্তু যে রেজলিউশন তোমাদের দরকার সেই রেজলিউশনে কিন্তু তোমরা চাইলেই এটাকে সেভ করে নিতে পারো। তো এটা হওয়ার পর গাইস ফাইনালি কিন্তু এভাবেই কমপ্লিট হয়ে গেল। তো গাইস দেখা যাক যে আমাদের ফাইনালে দেখতে কেমন লাগছে ভিডিওটা, চলো দেখে নিই। তো গাইস দেখতেই পাচ্ছ একদম সেই ভাইয়ের মতোই কিন্তু ভিডিওটি তোমাদের তৈরি হয়ে গেছে এবং এই ধরনের ভিডিওগুলো তোমরা আরও যদি দেখতে চাও বা আরও যদি করতে চাও, তোমরা কিন্তু করে চ্যানেলটাকে করে নিতে পারো। এবং যদি তোমরা দেখতে চাও যে এই চ্যানেলটি সিম্পলিভাবে মনিটাইজ রয়েছে কিনা, তোমরা কমেন্টে আমাদের জানাও। আমরা কিন্তু যে কোনো ভিডিও বা যে কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজ আছে কীভাবে চেক করব সেটার ভিডিও কিন্তু খুব দ্রুত নিয়ে আসবো। এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে এই ধরনের ভিডিওস আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই অ্যান্ড টাটা।